হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মর্যাদা এবং সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কি মর্যাদা এবং সম্মান রয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী কি বিবরণ আছে, এ সম্পর্কে আমরা কিছু কথা শুনব, বুঝব এবং জানার চেষ্টা করব। হে আল্লাহ, আমাদের সকলকে শোনা, বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইদনি বিরুহিল কুদুসি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। সম্মানিত উপস্থিতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে আগমন করেছেন। তার সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি খাতামান নাবিয়িন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তার সম্পর্কে আরও বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি বিশ্বজাহানের রহমত স্বরূপ। অত্র আয়াত থেকে বোঝা যায় যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে এবং তিনি কোনো পুরুষের পিতা নয়, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন আমাদের রহমত স্বরূপ। তার সম্পর্কে আরও বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন্নাসি বাশিরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। এর থেকে বোঝা যায় যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য সতর্ককারী রূপে এবং সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করা হয়েছে। সুসংবাদদাতা মানে জগৎবাসীর জন্য কল্যাণ, জগৎবাসীর জন্য জান্নাতের সুসংবাদ। আর সতর্ককারী রূপে মানে জগৎবাসীকে সতর্ক সাবধান করা হয়েছে পীড়াদায়ক শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। এজন্য তাকে রহমত স্বরূপ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অধিকাংশ মানুষ তার সম্পর্কে জানে না এবং বোঝে না। না বুঝে, না জেনে তাকে নিয়ে কটূক্তি করে, তার সম্পর্কে বদনাম করে। মুসলমানদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে যারা নাস্তিক, যারা মুরতাদ, তার সম্পর্কে বিভিন্ন কটূক্তি ব্যক্ত করে থাকে, যা আদলে এগুলোর ভিত্তি নেই, সীমা নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তিনি বিবাহ করেছেন। তার সর্বমোট স্ত্রী ছিল 11 জন। 11 জন স্ত্রীর মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বড় স্ত্রী, যাকে খাদিজাতুল কুবরা বলা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের মধ্য থেকে সবচেয়ে বড় স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আরেকজন স্ত্রী জাইনাব বিনতে খুজাইমা। এই দুইজন স্ত্রী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই ইন্তিকাল করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় খাদিজাতুল কুবরা এবং জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন। বাকি 9 জন স্ত্রী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল
করেছেন অনেক পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তারপরে ওই সমস্ত স্ত্রীরা মারা গেছেন। তার মানে 9 জন স্ত্রী জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। এই 9 জন স্ত্রীর নাম ছিল সওদা, হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা, জাইনাব বিনতে জাহশ, জুয়াইরিয়া, উম্মে হাবিবা, সাফিয়া, মাইমুনা, সর্বমোট 11 জন। এছাড়া আরও 2 জন স্ত্রীর প্রমাণ পাওয়া যায়। তিনি পরবর্তীতে আবার বিবাহ করেছিলেন। 2 জন স্ত্রী পাওয়া যায় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এবং এই 2 জন স্ত্রীকে বিবাহ করার পরে সহবাসের পূর্বেই তাদেরকে ছেড়ে দেন, পরিত্যক্ত হয়ে যায় এবং তাদেরকে অর্থ সম্পদ দিয়ে বিদায় করা হয়। একজনের নাম ছিল আসমা বিন নোমান, আরেকজন স্ত্রীর নাম ছিল আমরা বিনতে ইয়াজিদ। এই 2 জন স্ত্রী ছিল পরিত্যক্ত স্ত্রী, বিবাহ করেছিলেন। 11 জনার পরে এই 2 জনকে বিবাহ করেছিলেন। তবে এই 2 জনকে পরিত্যক্ত করা হয়েছে, কিছু অর্থ সম্পদ দিয়ে তাদেরকে বিদায় করা হয়েছে। এছাড়া আরও 2 জন দাসী ছিল। একটা ছিল খ্রিস্টান কন্যা, আরেকটি ছিল ইহুদি কন্যা। খ্রিস্টান কন্যা মারিয়া কিপ্তিয়া এবং ইহুদি কন্যা ছিল রায়হানা বিনতে জায়েদ। এই 2 জন ছিল দাসী। তাহলে সর্বমোট স্ত্রীর সংখ্যা দাঁড়ায় 13 জন। তবে 11 জন স্টিল ছিল, 2 জনকে বিদায় করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একাধিক বিবাহ করেছেন, কি কারণে করেছেন? এর কারণ আছে। তিনি এমনি এমনি এই 11 জন মহিলাকে তিনি বিবাহ করেননি। পৃথিবীর সকল মুসলমানের জন্য 4 জন নারীকে বিবাহ করা জায়েজ। কয়জন? একজন পুরুষ মানুষ তার আর্থিক সামর্থ্য এবং দৈহিক সামর্থ্য যদি থাকে, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন সে 4টা বিবাহ করতে পারে। 4 জন স্টিল স্ত্রী রাখতে পারবে। যদি 4 জনের মধ্য থেকে মারা যায় তাহলে 5ম বিবাহ করতে পারে। কিন্তু 4 জন স্ত্রী স্টিল থাকা অবস্থায় 5ম বিবাহ সে করতে পারবে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ করেছিলেন। কারণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা খাস ছিল। কি ছিল? কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জায়েজ ছিল সূরা আহজাবের 50 নম্বর আয়াত প্রমাণ করে। এই 50 নম্বর আয়াতে, সূরা আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন বিবাহ করার, তাই তিনি বিবাহ করেছেন। তিনি কিন্তু নিজের স্বার্থে এই বিবাহগুলো করেননি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন কেবলমাত্র নবীর জন্য নির্দিষ্ট, নবীর জন্য জায়েজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জায়েজ একাধিক বিবাহ করা। কিন্তু একজন মুসলমানের জন্য 4-এর অধিক বিবাহ করা জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা ছিল পুণ্যবতী নারী এবং তার স্ত্রী সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে পরিবার বলে উল্লেখ করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে পৃথিবীর যত নারী আছে তাদের মধ্য থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন বলে আখ্যায়িত করা হয়েছে পবিত্র কোরআন মাজিদে। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে এবং তাদের গৃহগুলিকে ওহী অবতরণের জায়গা বলা হয়েছে। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এই বিশ্বের মধ্যে সবচেয়ে নামি দামি এবং পুণ্যশীলা স্ত্রী। তার নাম ছিল তাহেরা, অর্থাৎ পবিত্রা। এই নারীকে বিবাহ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর এবং তার বয়স ছিল 40 বছর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে তাকে বিবাহ করেছিলেন। পৃথিবীর বুকে 4 জন নারী হচ্ছে সম্মানিত নারী।
এবং এই 4 জন নারী সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের মধ্য থেকে প্রথম হবে জান্নাতীদের সর্দারি হবে হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 জন নারীর মধ্যে খাদিজা আছে, খাদিজা বিনতে খুয়াইলিদ। 2 নম্বর হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, আসিয়া বিনতে মুজাহিম এবং মারিয়াম বিনতে ইমরান। এই 4 জন নারী হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত নারী। তো এই 4 জন নারীর মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বিবাহ করেছিলেন এবং তার যে মর্যাদা, তার মর্যাদা সম্পর্কে হাদিসে এসেছে, স্বয়ং জিব্রাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে খাদিজাকে সালাম দিয়েছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মারফতে খাদিজাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলা হয়েছে, জিব্রাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আয়েশাকে সালাম জানানো হয়েছে এবং এই সালামের জবাব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। আয়েশার ক্ষেত্রে শুধু জিব্রাইল ফেরেশতা সালাম দিয়েছেন, আর খাদিজার ক্ষেত্রে স্বয়ং আল্লাহ তাআলা সহ জিব্রাইল ফেরেশতা পর্যন্ত তাকে সালাম দিয়েছেন। তাহলে বুঝতে হবে যে খাদিজার কত মর্যাদা সম্মান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 11 জন স্ত্রী ছিল, এই 11 জন স্ত্রীর মধ্য থেকে সবাই বিধবা ছিল, একজন ছিল কুমারী নারী। সেই একজন কুমারী নারীর নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 11 জন স্ত্রীকে বিবাহ করার পিছনে অনেক কারণ রয়েছে। অনেকে যারা নাস্তিক আছে, এই নাস্তিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন কটূক্তি করে, তার চরিত্র সম্পর্কে বিভিন্ন খারাপ কথা ব্যক্ত করে। এমনকি মুসলমানদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে থাকে। অথচ এই বিবাহগুলো করেছেন আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা জায়েজ ছিল। তিনি আল্লাহ তাআলা সূরা আহজাবের 50 নম্বর আয়াত নাজিল করে তার জন্য জায়েজ করে দিয়েছিলেন যে তোমার জন্য এটা নির্দিষ্ট, তাছাড়া পৃথিবীর অন্য কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন, একাধিক বিবাহ করেছেন। কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে শত্রু দমনের স্বার্থে। কিসের স্বার্থে? শত্রু দমনের স্বার্থে করেছিলেন। আরবের জাহিলি যুগের আরবের একটা প্রথা নিয়ম ছিল যে তারা জামাইকে খুব সম্মান করত। যে বংশে বিবাহ করবে ওই বংশের মানুষেরা তাদের জামাইকে সম্মান করত। ওই জামাইয়ের সাথে কোনো যুদ্ধ করবে না, কোনো প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি করবে না, কোনো ঝগড়া বিবাদ করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন শত্রুতা দমনের জন্য। যেমন 4র্থ হিজরিতে উম্মে সালামাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন। উম্মে সালামা যে বংশে ছিল, ওই বংশের নাম ছিল বনু মাখজুম গোত্র বা বংশ ছিল। এই বংশের একজন দুর্ধর্ষ নেতা ছিল খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে তিনি 7ম হিজরিতে মদিনাতে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। কারণ ওই বংশে যখন আল্লাহর নবী বিবাহ করেছেন, বিবাহ করার পরে খালিদ বিন ওয়ালিদ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তাকে সম্মান দেখিয়েছেন। এই সম্মান দেখানোর কারণে 7ম হিজরিতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছেন। 5ম হিজরিতে জুয়াইরিয়াকে বিবাহ করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার গোত্র ছিল বনু মুস্তালিক গোত্র। এই বনু মুস্তালিক গোত্রে বিবাহ করার কারণে তাদের সাথে একটা যুদ্ধ হয়। বিবাহ করলেন, বিবাহ করার পরে এই যুদ্ধবন্দী যত ব্যক্তি ছিল, 100 জন ব্যক্তি ছিল, এই 100 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের স্বার্থে বিবাহ করেছিলেন? তিনি যে বংশে বিবাহ করেছেন ওই গোত্রের সাথে যুদ্ধ,
যখন তিনি ওই গোত্রের নারীকে বিবাহ করলেন, বিবাহ করার সাথে সাথে বৈবাহিক সূত্র ধরে 100 জন ব্যক্তি মুসলমান হয়ে গেল। 7ম হিজরিতে মহররম মাসে উম্মে হাবিবাকে বিবাহ করেছিলেন এবং ওই বংশের নেতা ছিল কুরাইশ নেতা আবু সুফিয়ান। যখন তিনি বিবাহ করলেন, আবু সুফিয়ানের সাথে তার দ্বন্দ্ব ছিল, প্রতিদ্বন্দ্বী। যখন তার কন্যাকে বিবাহ করেছেন, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে যখন বিবাহ করেছেন, পরবর্তীতে 8ম হিজরিতে মক্কা বিজয়ের পূর্ব রাতে আবু সুফিয়ান এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে। তাহলে বিবাহ করার পিছনে কারণ ছিল 7ম হিজরিতে সফর মাসে বিবাহ করেছিলেন, সাফিয়াকে বিবাহ করেছিলেন। আর সাফিয়া ছিল ইহুদি কন্যা। ইহুদিদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ছিল এবং ইহুদিদের যে সর্দার, ওই সর্দারের কন্যা যুদ্ধবন্দী হয়। যুদ্ধবন্দী হওয়ার ফলে সাফিয়া মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে তাকে বিবাহ করেন। তখন ইহুদি নেতা চিন্তা করলো যে আমার কন্যা তার বাড়িতে আছে, তার সাথে যুদ্ধ আর করা যাবে না। তখন খায়বারের যুদ্ধ বন্ধ হয়ে যায়। ইহুদিদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি হয়। এই সন্ধি হওয়ার পরে ইহুদিরা সানন্দে খায়বারে বসবাস করতে থাকে। তাহলে চিন্তা করেন, এই বিবাহগুলো কি নিজের স্বার্থে ছিল? 7ম হিজরিতে জিলকদ মাসে বিবাহ করেছিলেন জাইনাব বিনতে জোয়াইরিয়া হারেসাকে মাইমুনা বিনতে হারেসাকে বিবাহ করেছিলেন। সর্বশেষে মাইমুনা বিনতে হারেসাকে বিবাহ করেন। এই বিবাহ করার ফলে নাজদবাসীদের সাথে একটা যুদ্ধ ছিল, তাদের সাথে ষড়যন্ত্রমূলক যুদ্ধ ছিল। এবং 4র্থ হিজরিতে এই নাজদবাসীরা কি করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবায়ে কেরামকে দাওয়াত করে এই 70 জন সাহাবায়ে কেরামকে হত্যা করে। ওই বংশে তিনি বিবাহ করলেন, মাইমুনা বিনতে হারেসাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তাদের সাথে ষড়যন্ত্র, শত্রুতা বন্ধ হয়ে গেল। তারা ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে এই কয়েকটি কারণ থেকে বোঝা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা শক্তির উপর দাঁড়িয়ে তিনি কিন্তু বিবাহ করেননি। এই বিবাহগুলো করেছিলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক। 1 নাম্বার এটা স্বার্থ ছিল। 2 নাম্বার স্বার্থ ছিল যে ইসলামী বন্ধন দৃঢ়করণ। ইসলামী বন্ধনকে দৃঢ় করার জন্য তিনি বিবাহ করেছিলেন। যেমন হযরত আয়েশাকে বিবাহ করেছিলেন। আয়েশার পিতার নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম ছিল হাফসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে বিবাহ করেছিলেন। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ দৃঢ়তা আনার জন্য তাকে বিবাহ করেছিলেন এবং তার নিজের মেয়েকে বিবাহ দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন এবং পরবর্তীতে এই 4 জন সাহাবী খুলাফায়ে রাশেদিন হিসাবে পরিচিতি লাভ করে। তাহলে 2 নাম্বার কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ করার যে ইসলামী বন্ধন দৃঢ়করণ। 3 নাম্বার কারণ ছিল কুপ্রথা দূরীকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছেন একাধিক, এই বিবাহ করার আরেকটি কারণ ছিল, উল্লেখযোগ্য কারণ ছিল যে কুপ্রথা, সমাজ থেকে কুপ্রথা দূর করে দেওয়া। যেমন আরবীয় জাহেলি যুগে একটা কুপ্রথা ছিল, সেটা হলো যে নিজের পালিত পুত্র নিজের পুত্রের মতো এবং তার স্ত্রী নিজের ছেলের মতো। নিজের ছেলে যেমন নিজের ছেলের স্ত্রীকে যেমন বিবাহ করা হারাম, ঠিক তেমনিভাবে তারা মনে করত নিজের পালিত পুত্রের
পুত্র তালাকপ্রাপ্ত যদি হয় স্ত্রী, তাকে বিবাহ করা হারাম। কিন্তু আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 এবং 40 নম্বর আয়াত নাজিল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন এই কুপ্রথা সমাজ থেকে দূর করে দিতে হবে। আল্লাহ তাআলা এই দুটি আয়াতে নির্দেশ প্রদান করেন যে নিজের পালিত পুত্র ছিল জায়েদ পুত্র জায়েদ বিন হারেস। এই জায়েদ বিন হারেসা ছিল তার পালিত পুত্র, এবং তিনি যখন তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দেন, এই তালাকপ্রাপ্তা স্ত্রীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। জাইনাব বিনতে জাহশ নাম ছিল। তো এটাও ছিল মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার। সূরা আহজাবের 37 এবং 40 নম্বর আয়াত দেখবেন। এটা হলো 3 নম্বর কারণ। এবং এটা যে জায়েজ, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে প্র্যাকটিক্যালি আল্লাহর হুকুমে করে দেখিয়েছেন যে নিজের পালিত পুত্র নিজের পুত্রের মতো নয়, এবং নিজের পালিত পুত্র যদি স্ত্রীকে ছেড়ে দেয় ওই স্ত্রীকে সে বিবাহ করতে পারবে, এটা জায়েজ। সূরা আহজাবের 37 এবং 40 নম্বর আয়াত নাজিল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মানুষকে জানিয়ে দেন এটা হলো জায়েজ, আল্লাহ তাআলা জায়েজ করেছেন। 4 নম্বর কারণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ করার, সেটা হলো মহিলা সমাজে ইসলাম প্রচার করা। কারণ আরবের জাহেলি যুগে আরবের মেয়েরা ছিল অজ্ঞতা মূর্খতা, তাদের মধ্যে নিমজ্জিত ছিল। তাদেরকে শিক্ষিত করা, তাদেরকে দিন ধর্মের জ্ঞান দান করা, ইসলাম যে প্রকৃষ্ট একটা সঠিক ধর্ম, এই ধর্মের বাণী মানুষের কাছে তুলে ধরা, নারীদের মধ্যে কুপ্রথা দূর করে দেওয়া, এগুলো বাণী তার স্ত্রীরা দাওয়াতি কাজে আঞ্জাম দিয়েছেন। এই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছিলেন। এখন কোনো ব্যক্তি যদি প্রশ্ন তুলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একাধিক বিবাহ করেছেন, এটা নবীর জন্য জায়েজ ছিল, আপনার জন্য হারাম। আপনার জন্য জায়েজ হলো 4টা বিবাহ আপনি করতে পারবেন। যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে, দৈহিক শক্তির সামর্থ্য থাকে, আপনি 4টা বিবাহ করতে পারবেন, এবং এই 4টা স্ত্রী স্টিল রাখতে পারবেন। এই 4টা স্ত্রীর মধ্যে কোনো স্ত্রী যদি মারা যায়, আপনি আবার বিবাহ করতে পারবেন। মরে যেতেই পারে কিংবা তালাকপ্রাপ্ত হতেই পারে, আপনি আবার বিবাহ করতে পারবেন। কিন্তু 4টা স্ত্রী রাখা সত্ত্বে আপনি 5ম বিবাহ করতে পারবেন না, এটা হলো হারাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একাধিক বিবাহ করা জায়েজ ছিল ইসলামের স্বার্থে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ পুণ্যবতী নারী, তাদের সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছে উম্মতের মা, উম্মতের কি মাতা। নবীর স্ত্রীদেরকে কেউ বিবাহ করতে পারবে না, তাও পবিত্র কোরআন মাজিদে সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে ওয়ালা আং তাংকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার স্ত্রীগণকে কেউ বিবাহ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত নারী বিবাহ করেছেন, ওই সমস্ত নারীকে উম্মাতের জন্য হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা হারাম করেছেন। তারা অন্যত্র কোথাও বিবাহ বসতে পারবে না। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে উম্মতের মাতা বা উম্মতের মা হিসাবে সম্বোধন করা হয়েছে পবিত্র কোরআন মাজিদে। তাদের সম্পর্কে কোনো কটূক্তি করা যাবে না, তাদের সম্পর্কে গালমন্দ করা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কটূক্তি করে, গালমন্দ করে, তাকে হত্যা করতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আমাদের বাংলাদেশে অনেক নাস্তিক আছে, এই নাস্তিকেরা এসব প্রশ্ন তুলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একাধিক বিবাহ করেছেন, এবং তার চরিত্র সম্পর্কে বিভিন্ন কথা ব্যক্ত করে, যে সমস্ত কথা বলা আমাদের জন্য হারাম। তো তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করবে, গালি দিবে, তার সম্পর্কে কটু কথা ব্যক্ত করবে, ব্যঙ্গ করবে, তাকে যে ব্যক্তি হত্যা করবে,
সে সবচেয়ে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যার উপর ঈমান এনেছি তাকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে, তার সম্পর্কে কটু ব্যক্ত করা যাবে না, এবং তার উপর ঈমান আনা ফরজ। যার উপরে ঈমান না আনলে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হবে যে নিজের স্ত্রীর চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, নিজের ধন সম্পত্তির চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে। যতক্ষণ না পর্যন্ত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের স্ত্রীর চাইতে বেশি ভালো না বাসবো, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজের পিতার চাইতে, নিজের মাতার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবো, ততক্ষণ না পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। আপনার স্ত্রীকে যে অনুপাতে ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসার হকদার হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনার স্ত্রী আপনাকে বলছে যে, হে স্বামী, তুমি এখন দাড়ি রেখো না। স্ত্রীর ভালোবাসায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে অবজ্ঞা করলেন, অবজ্ঞা করে আপনি দাড়ি ছেঁচে ফেললেন, আপনি নবীকে ভালোবাসেননি। যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো 100% বেসে থাকেন, তাহলে স্ত্রীর কথাকে ফেলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনাকে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আল্লাহর রাসূলের চরিত্রে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আপনি টাকনুর নিচে প্যান্ট পরতেছেন, পায়জামা পরতেছেন, লুঙ্গি পরতেছেন, আপনাকে যদি কেউ বলে যে টাকনুর নিচে পরেন, আপনার স্ত্রী যদি বলে যে টাকনুর নিচে প্যান্ট পরলে তোমাকে খুব ভালো দেখায়, আপনি স্ত্রীর ভালোবাসায় টাকনুর নিচে প্যান্ট পরলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অবজ্ঞা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর হাদিসে বলেছেন, যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে নবীর ভালোবাসা হকদার বেশি না নিজের স্ত্রীর ভালোবাসা হকদার বেশি? নিজের পিতামাতার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে। তবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত কথা যদি পিতামাতা বলে, তাহলে এই ভালোবাসার অবজ্ঞা করতে হবে, এই ভালোবাসা দেখানো যাবে না। আপনার পিতা যদি আপনাকে নামাজি না হওয়ার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানায়, তুমি নামাজ পড়ো না, তুমি কার কথা শুনবে? আল্লাহর নবীর কথা শুনবে না তোমার পিতামাতার কথা শুনবে? তোমার পিতামাতা যদি বলে যে তুমি চুরি করো, ডাকাতি করো, খুন খারাপি করো, পিতামাতার কথা শোনা যাবে? পিতামাতা যদি বলো যে পীর ধরো, পীরের মাজারে গিয়ে সেজদা দাও, তোমার ছেলে মেয়ে হচ্ছে না, তুমি পীরের মাজারে গিয়ে মান্নত করে আসো, এই পিতার আদেশ শোনা যাবে? শোনা যাবে না। কার আদেশ শুনতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং নিষেধ শুনতে হবে। তাহলে যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে তাদেরকে হত্যা করা জায়েজ, এবং যারা তাকে হত্যা করবে সবচেয়ে বেশি সওয়াব পাবে। নিজের অর্থ সম্পদ যা রয়েছে তার চাইতে বেশি ভালোবাসা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আপনার অর্থ সম্পদকে এত বাসতেছেন, ভালোবাসতে বাসতে, মহব্বত করতে করতে নামাজ ছেড়ে দিয়ে বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে বসে আছেন। এই সম্পদ আপনার পরকালে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ইন্নামাল আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মূলত তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি পরীক্ষার বস্তু, এবং এই অর্থ সম্পদ, সন্তান সন্ততি পরকালে কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন কিয়ামতের মাঠে সন্তান পিতামাতার কাছ থেকে পালাবে, তার স্ত্রীর কাছ থেকে পালাবে, সন্তানের কাছ থেকে আবার পিতামাতা পালাবে, পলায়ন করবে, কেউ কারোর সাথে দেখা করবে না। যদি দেখা হয়, যদি নেকি চায়, সওয়াব চায়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে পালিয়ে পালিয়ে বেরাবে, কেউ কারোর সাথে দেখা করবে না। তো এই সন্তান, এই অর্থ সম্পদ আপনার বিপদের কারণ, আপনাকে পরীক্ষা করছেন। এই সব বস্তুর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘায়িত করব না, সময় অনেক চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন।